হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস 8-এর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রার 9 নম্বর সেট, অর্থাৎ লাস্ট সেট, মাথাভাঙ্গা গার্লস হাই স্কুল। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি 1 নম্বরে। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের প্রথম প্রশ্ন, মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত আয়নবায়ুটি হল উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম আয়নবায়ু। সঠিক উত্তরটি হল উত্তর পূর্ব আয়নবায়ু, বিতে, অপশন বিতে। তারপরে হচ্ছে 2 নম্বর প্রশ্ন, আমাজন নদী অববাহিকায় যে জলবায়ু অঞ্চলে অবস্থিত সেটি হল প্রথম প্রশ্নটা একটু ভুল হয়ে গেছে, উত্তরটা এটা হবে না। এটা সঠিক উত্তরটি হবে দক্ষিণ পূর্ব আয়নবায়ু, দক্ষিণ পূর্ব আয়নবায়ু এটা হবে, একটু ভুল হয়ে গেছে, সরি। তারপরে 2 নম্বরে, আমাজন নদী অববাহিকায় যে জলবায়ু অঞ্চলে অবস্থিত সেটি হলো নিরক্ষীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, মরু জলবায়ু, পার্বত্য জলবায়ু। সঠিক উত্তরটি অপশন এতে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় পেইজি অঞ্চলকে, স্টেপ অঞ্চলকে, পম্পাস অঞ্চলকে, কর্ডোবা অঞ্চলকে। সঠিক উত্তরটি অপশন সিতে, পম্পাস অঞ্চলকে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, রেনগঞ্জ যন্ত্রের সাহায্যে ড্যাশ মাপা হয়। রেনগঞ্জ যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? বৃষ্টিপাত মাপা হয়, বৃষ্টিপাত মাপা হয়। পরের প্রশ্ন, উত্তর আমেরিকার মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটি হল ড্যাশ। উত্তরটি হল মাউন্ট ম্যাককিনলে, মাউন্ট ম্যাককিনলে। পরের প্রশ্ন 3 নম্বরে, পৃথিবীর ফুসফুস বলা হয় ড্যাশ অরণ্যকে, সেলভা অরণ্যকে, সেলভা অরণ্যকে। পরে 3 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে সুপিরিয়র, ডেট্রয়েট, নায়াগ্রা, কর্ডিলেরা। ডান দিকে রয়েছে জলপ্রপাত শৃঙ্খল, মিষ্টি জলের হ্রদ, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। আচ্ছা, সুপিরিয়র হচ্ছে সিতে, মিষ্টি জলের হ্রদ। ডেট্রয়েট হচ্ছে ডিতে, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। নায়াগ্রা হচ্ছে এতে, জলপ্রপাত। কর্ডিলেরা হচ্ছে বিতে, শৃঙ্খল। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 দাগে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? উত্তর, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরা হারে পূর্ণমানে প্রকাশ করা হয়। অথবা শিলাবৃষ্টি কাকে বলে? উত্তর, উচ্চ আকাশে শিশিরাঙ্ক তাপমাত্রায় ঘনীভূত জলীয় বাষ্প অনেক সময় 5 থেকে 50 মিলিমিটার ব্যাসযুক্ত ছোট বড় বড় কণায় পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে প্রবল বেগে বিক্ষিপ্ত হয়ে যখন কিমুলোনিম্বাস মেঘ থেকে ছুটে আসে তাকে শিলাবৃষ্টি বলে। সৃষ্টির সময় ক্রান্তীয় অঞ্চলে গ্রীষ্মকালে ও বসন্তকালে শিলাবৃষ্টি ঘটে। প্রভাব, শিলাবৃষ্টিতে ঘরবাড়ি এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে থাকে। পরের প্রশ্ন, হ্রদ অঞ্চলের পঞ্চ হ্রদের নামগুলি লেখো। 5টি হ্রদের নাম হল সুপিরিয়র, হুরন, মিচিগান, ইরি এবং অন্টারিও। এই হ্রদগুলিকে কোন নদী যুক্ত করেছে? সেন্ট লরেন্স নদী, সেন্ট লরেন্স নদী। পরের প্রশ্ন, অথবা কোন অঞ্চলকে মৃত্যু উপত্যকা বলে এবং কেন? উত্তর, উত্তর আমেরিকার মধ্যভাগের পর্বতশ্রেণীর সর্বদক্ষিণে ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদার দক্ষিণে পূর্ব দিকে উপত্যকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। অঞ্চলটি উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম 56 ডিগ্রি সেলসিয়াস ও সমগ্র পশ্চিম ভারতের সবচেয়ে নিম্নতম অঞ্চল। এখানে সোনা পাওয়া যায়। এই গুজব থেকে বহু লোক সোনার সংগ্রহের উদ্দেশ্যে আসে, কিন্তু অক্সিজেনের অভাবে বহু লোকের মৃত্যু হয় বলে এই উপত্যকাকে মৃত্যু উপত্যকা বলে। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে, উদাহরণস্বরূপ বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। উত্তর, প্রতিবাদ ঢালের তুলনায় পর্বতে অনুবাদ ঢালে বৃষ্টিপাত খুবই কম হওয়ার জন্য এই দিকের অঞ্চলকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। সৃষ্টির কারণ, জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু পর্বতে প্রতিবাদ ঢাল বেয়ে উপরের খুঁটে ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর যখন পর্বতের বিপরীত দিকে অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেখানে তেমন বৃষ্টিপাত ঘটাতে পারে না। কারণ
এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ একেবারে কমে যায় এবং এই বায়ুর উপর থেকে নিচে নামে বলে এর উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকে। ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায়, তাই বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই দুই কারণে প্রতিবাদ ঢালের তুলনায় অনুবাদ ঢালে খুবই কম বৃষ্টিপাত হওয়ায় অনুবাদ ঢালের দিকের অঞ্চলকে বৃষ্টিছায়া অঞ্চল বলা হয়। উদাহরণ: পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। অথবা নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলবেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় কেন? অথবা নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলবেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় কেন? উত্তর: নিরক্ষীয় অঞ্চলে 5 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে স্থলভাগ অপেক্ষা জলভাগের পরিমাণ বেশি। যেহেতু এই অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তাই এই অঞ্চলের বাৎসরিক গড় তাপমাত্রাও প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস থাকে। ফলে এই উচ্চ তাপমাত্রা এখানকার বিস্তীর্ণ জলরাশি থেকে সৃষ্ট জলীয় বাষ্পপূর্ণ বায়ু পরিচালন পদ্ধতিতে ঊর্ধ্বগামী হয় ও বিকেলের দিকে তা স্তূপাকারে মেঘে পরিণত হয়। এরপর জলীয় বাষ্প আরও বেশি করে যখন ওই মেঘ মুক্ত হয়ে পড়ে তখন সেখানে কিউমুলাস মেঘ সৃষ্টি করে। প্রসঙ্গত, এই মেঘ থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রতিদিন বিকাল কিংবা সন্ধ্যার সময় অধক্ষিপ্ত হয়। 5-এর 2 নম্বর প্রশ্ন: গোধূলি অঞ্চল কাকে বলে এবং কেন? উত্তর: দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকায় নিরক্ষীয় চিরসবুজ অরণ্য সিলভাকা অরণ্যকে বলা হয় চিরগোধূলি অঞ্চল বা গোধূলি অঞ্চল বলা হয়, কারণ সারা বছর ধরে প্রচুর বৃষ্টিপাত হয় বলে এই প্রকার বনভূমির গাছগুলি খুবই ঘন সন্নিবিষ্টভাবে জন্মায়। ফলে গাছের পাতাগুলি পরস্পরের সঙ্গে মিশে একটি চাঁদোয়ার সৃষ্টি করে। এর ফলে সূর্যালোক অরণ্যের অভ্যন্তর প্রবেশ করতে পারে না। অরণ্যের মধ্যে এক অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করে। এই জন্য এই বনভূমি অঞ্চলকে চিরগোধূলি অঞ্চল বা গোধূলি অঞ্চল বলা হয়। ল্যান্ড অফ ইটারনাল টুইলাইট বলা হয়। অথবা হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত কেন? উত্তর: হ্রদ অঞ্চল পশুপালনে অত্যন্ত উন্নত, কারণ পশু চারণভূমি। হ্রদ অঞ্চলে বিস্তীর্ণ চারণভূমি থাকায় পশুগুলি সহজে বিচরণ করতে পারে। পশু খাদ্যের সহজলভ্যতা: এখানে প্রচুর পরিমাণে ভুট্টা, ওট এবং বিভিন্ন ঘাস যেমন হে, ক্লোভার জন্মায়, যার ফলে পশুখাদ্যের যোগান নিয়মিত থাকে। জলবায়ু: শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণে পশুজাত দ্রব্য সংরক্ষণের বিশেষ সুবিধা হয়। 4 নম্বর: পশুজাত দ্রব্যের চাহিদা। বিভিন্ন পশুজাত দ্রব্য যেমন মাখন, চিজ, পনির, মাংস, দুধ প্রভৃতির ব্যাপক চাহিদা রয়েছে। সংরক্ষণ: বিভিন্ন পশুজাত দ্রব্যের সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে। এছাড়াও পশুর প্রয়োজনীয় জল সরবরাহ, উন্নত পরিবহন ব্যবস্থা প্রভৃতির কারণে এখানে অনেক পোল্ট্রি ফার্ম গড়ে উঠেছে এবং হ্রদ অঞ্চল পশুপালন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অঞ্চল। 6 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে? চিত্রসহ পশ্চিমা বায়ুপ্রবাহের ব্যাখ্যা দাও। 2 নম্বরে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর সৃষ্টির কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। 6 দাগের 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, ওখানে ক্লিক করে দেখে নেওয়া হবে। 6 দাগের 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।